করছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকালবেলা রেডি হয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি কোথায় কী করতে সবটাই আমাদের জানাবো, তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে দিদিদের বাড়ি এখানে চলে এসেছি। তো টোটোও চলে এসছে, টোটোটা আমি দাঁড় করে নিচ্ছি। তো দিদিকে আমি ফোন করে দিলাম যে দিদি টোটো দাঁড় করিয়েছি। তো বন্ধুরা কি বলবো, বিভৎস গরম লাগছে। সকালবেলা স্নান করেই বেরিয়েছি, তাও দেখো প্রচণ্ড গরম লাগছে। তো দেখো রোদটাও আর কি বেরিয়ে পড়েছে। তো এখন বাজে 9টা সাড়ে 9টা মতন, তাও হচ্ছে দেখো রোদের কত তাপ। আর দেখো দিদিও দেখো বেরিয়ে পড়েছে। তো এখন আমরা চলে যাব স্টেশনে। তো স্টেশন থেকে যাব রানাঘাটে মনোরমায় জন্য আর কি ট্রেনটা মিস করে গেছি। 9টার ট্রেনটা আমরা পাইনি। তো এখন 10টার ট্রেনে আমরা আর কি রানাঘাটে যাব। তো রানাঘাটে মনোরমায় দিদির একটুখানি প্রবলেম আছে, সেটার জন্য ফটো তুলতে যাব। তো 9টার ট্রেনটা যেহেতু আমরা পাইনি, সেহেতু আমরা 10টার ট্রেনটা ধরবো। তো এখন বাজে টাইম হচ্ছে 9টা বলতে 1 ঘন্টা স্টেশনে বসে থাকতে হবে। তো চলো 1 ঘন্টা কী করে কাটবে সেটাই আর কি চিন্তার বিষয়। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা স্টেশনে আসতে যেটা হচ্ছে আমার হয় একেটাই গরম জল। তো আমার কুলপিটা খেতে খুবই পছন্দ হয়, মানে কুলপি ঠান্ডা যেটাই হোক না কেন আমার খুব ভালো লাগে। আর খাওয়ার পরে গলাটাও বসে যায়। তো আমিও নাছুর বান্দা আছি, তো কুলপি ঠান্ডা যেটাই হোক না কেন তো সেটাই আমি খেতে খুবই পছন্দ করি। তো এখন বন্ধুরা ট্রেনটাও ঢুকে পড়েছে এখানে। তো আমরা ট্রেনে আর কি উঠে পড়বো। তো নানা রকম শারীরিক সমস্যার কারণে কতদিন ভিডিও আর কি আমি করতে পারিনি। তো তাই জন্য আর কি অনেকদিন পরে আজকে তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি, প্রায় 1 মাস তো হবেই। তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ট্রেনে দেখো। তো ট্রেনে বসে পড়েছি দিদি আর আমি। তো এখন যাব রানাঘাটে। তো রানাঘাটে আর কি মনোরমা। তো আমার ফার্স্ট টাইম আমি যাইনি, দিদি আগের বার গেছিলো। তো দিদির শরীর ভালো না বলে ওই জন্য দিদিকে একা আর কি যাইবু ছাড়েনি। তো তাই জন্য আমি দিদির সঙ্গে এসছি। কিন্তু আমি আর কি ফার্স্ট টাইম আমি কোনো সময় মানে কোনো রকমভাবে রানাঘাটে আর কি মনোরমায় যাইনি। তো দিদির সঙ্গে ফার্স্ট টাইম যাচ্ছি। তো তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, তো ওকে রান্নাবান্না করে আমি বেরিয়েছি। আর দেখো বন্ধুরা এখানে এতটাই ভিড় তো উঠতেই পারছিলাম না। তো খালি হওয়ার পরে যাই হোক যথারীতি আর কি উঠে পড়লাম। তো দিদিকে আমি বারবার করে বলছিলাম যে সিঁড়ি ভাঙার দরকার নেই। তো দিদি যেহেতু প্রেগনেন্ট, তো সেই জন্য আমি বলেছিলাম, কিন্তু দিদি আমার কথা একটু শুনলো না। তো দিদি লিফটে উঠতে আর কি ভয় পায়। তো তাই জন্য তো দেখো বন্ধুরা বকবক করতে করতে চলে এসেছি মনোরমায়। তো আর এখানে আর কি চটিটা ফার্স্টে আর কি বাইরে খুলে আর কি জমা দিতে হয়, তারপরে একটা স্লিপ যথারীতি হাতে দিয়ে দেয়, তারপরে আর কি চলো ভেতরে ঢুকে পড়ো। তো চলো বন্ধুরা ভেতরে দেখো ঢুকে পড়েছি। আর সব থেকে বেশি হাস্যকর ব্যাপার মনে হচ্ছিলো, তো এখানে তো সবাই আর কি পেশেন্ট ছিল। তো ভিডিওটা করতে আমার ভীষণই লজ্জা করছিল। তো যেভাবে আর কি চুরি করে আর কি লক্ষ্মী যেটুকু আর কি ভিডিও করতে পেরেছি, তো সেটুকুই বন্ধুরা তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তো আজকে সারাদিনে আমি কী আজকে আমার রুটিন ছিল তাই জন্য। তো এখানে দেখো ফার্স্টে দিদি আর কি যে স্লিপটা আছে ওটা জমা দিল রিসেপশনে। তো ওটা জমা দেওয়ার পর তো দিদিকে বললো যে আর কি ডাকা হবে তোমাকে কিছুক্ষণ আর কি ওয়েট করার জন্য। তো আমরা ওখানে আর কি বসে অনেকক্ষণ মতন ওয়েট করেছিলাম। তো দিদির যে রিপোর্টটা দেখে বললো দিদির এখনও ডেট হয়নি। তো ডাক্তার দেখে বলেছিল যে দিদির ডেট ওভার হয়ে গেছে ফটো তোলার জন্য। তো এখান থেকে এনারা বলছেন যে না, আর কদিন পরে আর কি ফটোটা তুললে তো ফটোটা আর কি ক্লিয়ার আসবে। তো তাই জন্য আমাদেরকে আজকে ঘুরে যেতে হবে, আবার নেক্সট টাইম আর কি 1 সপ্তাহ পর আবার আসলে আর কি ফটোটা ক্লিয়ার আসবে। তো দিদি বললো তনু দেখো আসলাম, কিন্তু কাজের কাজ হলো না, এখন আমাদের বাড়ি চলে যেতে হবে। তো বন্ধুরা আমরা যে ট্রেনে এসেছিলাম, তো এখানে তো বেশিক্ষণ দেরি হয়নি, মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন দেরি হয়েছে। তো আমরা তারপরের ট্রেনেই কি তারপরের ট্রেনে আর এরকমটাই হবে। তো সেইভাবে আর কি যাওয়ার আর কি প্ল্যান করছিলাম। তো এখানে দিদির যে টাকাটা আগে অ্যাডভান্স আর কি করতে হয়, তো তাই জন্য দিদি টাকাটা কিছুটা অ্যাডভান্স করে দিল। আর আমরা দেখো মনোরমা হসপিটাল থেকে বেরিয়েও গেছি। তো দিদি আজকে বাড়ির থেকে আর কিছু খেয়ে আসেনি, ভেবেছিল আর কি পেটের ফটো করবে, তো ওই জন্য কিছু খেয়ে আসেনি। তো দিদির না খুব খিদে পেয়েছিল, বলছিল আগে স্টেশনে গিয়ে কিছু একটা খাবো। তো বাইরে খাওয়ার অভ্যাস দিদির একদমই নেই, তো বাইরে কিছু খায় না। তো বাইরে খাওয়ার আমার অভ্যাস আছে, মানে দিদির বাইরের খাবার খেতে যেন কেমন একটা প্রবলেম হয়। তো স্টেশনে এসে আমরা কচুরি আর লুচি মানে কচুরির সঙ্গে ঘুগনি খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে আর কি পেটটা তাও কোনো রকম আর কি ঠান্ডা হয়েছে। তো এখন দেখো বন্ধুরা ট্রেনে ঢুকে পড়েছে, এখন আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসছে। আর এখানে দেখো এত গরম লেগেছে, তো একটা 7 আপ একটা ফুটি নিয়ে নিয়েছি, যেহেতু আমরা 7 আপ খাই না তার জন্য আমার জন্য ফুটি নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও।